হ্যালো এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইলশেগুড়ি। তো আজকেও আরও একটা বিয়েবাড়ির ব্লগ দেবো। আসলে এই বিয়েবাড়িটা যাচ্ছি অনেকটা দূরে, কিন্তু পুরো বিয়েবাড়িটাতে না পারবো থাকতে আর না পুরো বিয়েটা দেখতে পারবো। খুব ক্লোজ একটা দিদির বিয়ে, বাট তাও থাকতে পারবো না যেহেতু অনেকটা দূরে। যাই হোক, এরকমভাবে ব্লগ আমি কোনো দিন দিইনি, মানে বিয়ে বাড়ি নিয়ে এরকম কোথাও গিয়ে বা আজকে ট্রাই করছি। মেইনলি যে কথাটা সেটাই হচ্ছে আজকে ট্রাই করছি। তো বেরোবো, পুরোটা শেয়ার করব। আর আরেকটা কথা, দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করি তারপর। ঘরে যদি সব থেকে সুন্দর কোনো দিক থেকে থাকে সেটা হচ্ছে এই জানলার দিকটা। আমার এত ভালো লাগে, আমি এই জানলার সামনে বসে বসেই মানে অনেক টাইম কাটিয়ে দিই, এডিটিং করি। তারপরে কোনো ক্রাফট বানানোর হলেই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে বানিয়ে ফেলি। এত ভালো লাগে। আর বিশেষ করে আজকের ওয়েদারটা দেখো, মানে রোদও আছে বাট হালকা মেঘও আছে, ছায়া ছায়া মতো। দারুণ ওয়েদার। একটু পরে হচ্ছে রেডি হব, যেটা বললাম ওই বিয়ে বাড়িতে যাবো। তো চলো, সেখানে পুরো পৌঁছে আমি বাকিটা দেখাচ্ছি। আমার দিদির সাথেও আলাপ করাবো। তো সবটা দেখার জন্য ওয়েট করে থাকতে হবে। 2000 years later. পুরো ফাঁকা ফাঁকা জায়গা। দিস ইজ দ্য মেইন এন্ট্রান্স। খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আমার ফোনের লাইটটা তো ভালোই না। কেউ বিয়ে বাড়িতে এরকম ঝিমমোড়া হয়ে সেজে থাকে আমি কোনোদিন দেখেছ? এই জায়গাটা হচ্ছে দিদি বসবে। আর আমরা এসেছি অনেকক্ষণ, এসে চেঞ্জও করে নিয়েছি। এবার একটু খাওয়া দাওয়ার জায়গাটা ঘুরতে যাব। নুন কম থাকলে ধোয়া যাবে, বেশি হয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই। দুটো পাতাই দাও না, মারুতি করে পাতা বাড়াও। একটু পরে আমি দেখাচ্ছি এখানে আশেপাশে কত লোক আছে আর আমার পায়ের ঠিক কী অবস্থা। বিয়ে বাড়িতে এসে চটি পরে ঘুরছি, কারণ আমার পায়ে এমন লেগে গেছে, মানে এমন হোঁচট খেয়েছি যে পাটা লিটারালি ফুলে আছে আমার। আমাদের বিয়ের কোণে ছবি তুলতে ব্যস্ত, কিন্তু তাতেও আমাকে ডেকে যাচ্ছে, আয় ছবি তুলবো, কিন্তু আমি একবারও যাইনি। এখানেই তো নামবে। বরের গাড়ি এসে গেছে দেখে আমরা হচ্ছে খেতে চলে এসেছি, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার যাবো বাড়ি।